যখন বাবা কারবালার ময়দান আমার নবীজির আপনার সম্মুখে দৃশ্যটা বাবা হাজির হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো আব্বাজান, আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বা, ও আব্বাজান আমাকে কারবালার ময়দানটা দেখায়া দেন। এ বেটি ফাতেমা ওই দেখো কারবালার দৃশ্যখানা দেখো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন শহীদ হয়ে কোথায় পড়ে থাকবে বলো না। আমার নবী বলছে গো বেটি ফাতেমা একটু দাঁড়িয়ে যাও, একটু সহ্য সবর করো। বেরাদান ইসলাম মাদান জামানিক রাও আমার নবী মুস্তাফা সাহেব আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা কি করলেন বাবাজি, যখন এই কথা বলার পরে জিবরিল আমিনকে ডাকা হলো। এই জিবরিল কোথায় আছো তাড়াতাড়ি দেখা করো। যখন বাবা জিবরিল আমিন কারেন্টের মতো নবীজির কাছে হাজির, আমার নবী বলতে জিবরিল আমিন যেই জায়গাতে ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন কমুষ্ট এক মুষ্ঠ মাটি এনে দাও। কোথা থেকে? কি গো? যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন কি করলেন কারেন্টের মতো কি ওই জায়গায় মাটি নিয়েছে নবী মুস্তাফার হাত মোবারকে হাজির করেছে। জোরে বলবেন না? যখন বাবা হাজির আমার নবীজি হাতে করে মাটি নিয়েছে, আর যখনই বাবাজি মাটি নিয়েছে অমনি বাবাজি আমার নবীজি চোখের পানি ঝরাতে লেগেছে। খাতুনে জান্নাত বলছে বলে আব্বাজান এই মাটিতে কি এমন আছে আপনি দেখার পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলতে বলে বিটি ফাতেমা তুমি যদি জানতে পারো গো বিটি তোমার চোখ দিয়া পানি ঝরে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান, ও আব্বাজান আপনি বলুন বলুন কি আছে এই মাটিতে? আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, এই কারবালার যে মাটিটা আমার হাতে আছে গো বিটি ফাতেমা, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে এ মাটি গুলো রক্ত লালে লাল হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ। আরে রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। আর সকিনা কান্দে মাদিনাতে, আলী আসগার কাঁদে পানির জন্যে, সকিনা কাঁদে মাদিনাতে, আলী আসগার কাঁদে পানির জলে। এ জিদেরা পানি বন্ধ, এ জিদেরা পানি বন্ধ করিল দেখো, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বিবি শহর বানু বলে স্বামীকে পানি এনো
ফোরাত নদী থেকে আলী আসগার পানির জন্য, আলী আসগার পানির জন্য শহীদ হয়েছে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান, রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতে চাও গো বিটি ফাতেমা, ইমাম হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে গো বিটি, ও বিটি গো, তবে শুনে রেখে দাও, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ও গো আব্বাজান, ও আব্বাজান, এই মাটিগুলো আমাকে দিন, আমি যত্ন করে একটা বোতলে ঢোকায় রাখবো। আমার নবী বলছে, এ বিটি ফাতেমা, তবে শোনো গো, শোনো শোনো, এ বিটি ফাতেমা, এই মাটির অধিকার তুমিও হতে পারোনি। আব্বা গো, এই মাটির অধিকার আমি হতে পারিনি? বলছে না। তাহলে আব্বা জান, এই মাটিগুলো দিয়ে দেন আমার স্বামীকে। খাতুনে জান্নাতের স্বামীর নাম কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছে আব্বা জান, এই মাটিগুলো আমার স্বামীকে দিয়ে দিন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তবে শুনে নাও, শুনে নাও, এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। খাতুনে জান্নাত বলছে, বলে আব্বা গো, তাইলে আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা, ইমাম হাসান জানো এই মাটির অধিকার হতে পারেনি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো আব্বা জান, এই মাটিগুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলছে, বিটি ফাতেমা, এই মাটির অধিকার আমিও হতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি আমার নবীজি মাটিগুলো কাকে দেবে, কাকে দেবে? উম্মে সালমাকে ডাকা হলো। এ উম্মে সালমা শোনো, শোনো, ও উম্মে সালমা শোনো। তখন উম্মে সালমা যখন কাছে পৌঁছে গেল, উম্মে সালমা যখন বাবা কাছে আসলো, আসার পরে বলতে, গো নবীজি, তবে শোনো, এই মাটিগুলো তোমার কাছে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরত ইমামে হোসেনকে আমরা বাবা মোহাব্বত করব, ইমামে হোসেনকে ভালোবেসে বাবা জান্নাতি হব। জোরে বলেন। মারলে পারে আবু বকর, না মারলে বাবা আবু জাহেল, মারলে পারে জান্নাতি, না মারলে জাহান্নামে। সোজা সোজি ডাইরেক্ট ওয়াজ, ঠিক না? কি গো, তাহলে শেষ করে দিই, শেষ করি। হ্যাঁ, এই যে কেউ বলছে শেষ করুন, কেউ বলছে বলুন। বাবাজি মুসলমান, আচ্ছা 9টা পর্যন্ত চালায়নি, কি বলছেন? বেরাদান ইসলাম মাদান সাওয়ানিকরাম, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন বাবা আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আপনি যে উম্মে সালমাকে মাটি দিলেন, উম্মে সালমা বলছে, গো নবীজি, এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন। আমার নবী মুস্তাফা, আপনার কিনা গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার উম্মে সালমা, এই মাটিগুলো তোমাকে দেওয়া হলো গো যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে, যেদিন ইমামে হুসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে। ওগো তোমরা শুনে রেখে দাও, এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। সেই দিন তোমরা বুঝবে ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে।
বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি কথা বলো বলার পরে বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আমরা মাটির অধিকার কেন হতে পারলাম না আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতেছে এই বেটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ওগো বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না সেদিন তুমি বেঁচে থাকবে না বাবাজি মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার স্বামীকে কেন দেওয়া হলো না বিবি বিটি গো তোমার স্বামীও বেঁচে থাকবে না ইমাম হাসানও বেঁচে থাকবে না বিটি ফাতেমা সেদিন আমিও বেঁচে থাকবো না পর্দার আড়াল হয়ে যাব সেদিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্যে মাটিগুলো তাকে দিয়েছি বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান ও আব্বা জান আমি ইমামে হোসেনকে আপনার উম্মতের জন্য কারবালায় দান করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও তাইলে বলুন আমরা ইমামে হোসেনকে ভালোবাসতে রাজি আছি না নাই বাবাজি সোনা মানিক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বাবাজি ইসলামটাকে বাঁচিয়ে গেছেন আমাদের জন্য ঠিক না নামাজ রোজা হজ যাকাত আমরা সব পেয়েছি বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান আজকে ইমামে হোসেনকে চিনতে পারলাম না আমরা মুসলমান আমরা নবীকে চিনতে পারলাম না আমরা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজি হতে পারলাম না আমরা মুসলমান বাবাজি মুসলমান হালালি খাবার খেতে পারলাম না আমার নবীজি বলতেছেন কি জানেন এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাবাজি সুদ চলবে হ্যাঁ আমার গায়েবের সংবাদদাতা নবী বলেছেন তাহলে বাবাজি মুসলমান এখন সব সুদ খাচ্ছে কি খাচ্ছে না কিরে ভাই সবাই সুদের টাকাও হ্যাঁ আমরাও সুদের টাকা খাচ্ছি কেন বলছি বলেন দেখেন কোন জায়গায় জালসা গেছি জালসা করতে গিয়ে বাবাজি সুদ করে বাড়িতে জায়গা করেছে ভালো করে বুঝেন সুদ করে বাড়িতে বাবা জায়গা করেছে এখন সুদ করে টাকা দিয়ে বাবা ভাত তরকারি মাংস টাংস সব রান্না করেছে বাবাজি খেতে দিয়েছি এদিকে সুদখোর মনে মনে ভাবছে মৌলবি যখন খাইছে তাহলে আমার বাড়ি সুদ খাওয়া যায় হয়ে গেছে হ্যাঁ বাবাজি মুসলমান আজ মৌলবীরাও বাবাজি বাড়িতে বাড়িতে বাবাজি খাচ্ছে এই সুদের টাকা না খাচ্ছে না গো হ্যাঁ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম আসুন আপনাদেরকে একটাই অনুরোধ করে বলবো বাপজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন যারা কবরকে ভয় করবে তারা জীবনে পাপের কাজে লিপ্ত হবে না আপনাদেরকে শেষবারের বানাম বলে যাই যে পাঁচ ওয়াক্ত নামাজি হন নামাজ পড়েন খোদার কাছে দোয়া করেন আল্লাহ গো কার কখন মরণের টাইম চলে আসবে কে বলতে পারবে না পারবে পারবে গো প্রত্যেকটা মানুষের নাম হবে কি লাশ আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি জিন্দা আছি বলে জামালি আর যখন মরে যাব কি হবে লাশ তাই কো বলতেছে একই দিন আমার নাম হবে লাশ ঠিক না একই দিন আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ একই দিন আমার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ বন্ধ হবে রে নিঃশ্বাস একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ
মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। ঠিক কিনা? মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কো আতর দানি, বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? তাহলে এত অহংকার কেন রে ভাই? যদি তোমার নাম লাশ হয় তাইলে তোমার এত অহংকার কেন? টাকা পয়সা নিয়ে অহংকার কেন? জমি গাড়ি বাড়ি নিয়ে কেন অহংকার? মরে গেলে তো সব কিছু শেষ। কি গো, ঠিক না? সব ফেলে দিয়ে আপনাকে যেতে হবে। তিনটা কাফন পরে, কটা? তিনখানা কাফন পরে আপনাকে কবরের ভিতরে শুইয়ে দিবে। বেটা বেটি একদিন দুদিন পাঁচ দিন কাঁদবে, আর বাপেরও খোঁজ নিবে না, মায়েরও খোঁজ নিবে না। ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, কবরকে ভয় করেন। কবর কবর এমন একটা জায়গা, যেই ব্যক্তি কবরকে স্মরণ করেছে তার দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন। আসুন বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই, নমাজি হয়ে যান। কি হবে? কি গো, নমাজ কে কে পড়বেন? হাত তুলে দেখান তো। হাত তুলছেন তো? আরে পেছন থেকে ইয়ং চলে গেলে হাত তুলেছে গো। নামাজ পড়ে তো, পাঁচ ওয়াক্ত জুম্মা। আরে ইয়ারা খুব চালাক, একবার তো পড়ি। ঠিক না? আজকে তো আবার জুম্মাবার ছিল। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, নমাজি হইতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, ইনশাআল্লাহ নবীর সুন্নাতকে মেনে চলুন, কবরকে ভয় করুন। হ্যাঁ, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন। আচ্ছা, ইনশাআল্লাহ বলবো। তবে আপনাদেরকে একটা কথা বলে যাই, চলুন। একজন নমাজি নতুন নমাজ পড়া ধরেছে, বুঝলেন? কিতাবের নাম হচ্ছে আওরাতু কি হেকায়াত। কি বললাম? কিতাবের নাম আওরাতু কি হেকায়াত। তো যখন বাবাজি এই কিতাবটা থেকে যখন পড়লাম, তো একজন নমাজি নমাজ ধরেছে, ফজরের আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নতুন নমাজি বিছানা থেকে উঠেছে, ওঠার পরে বাবাজি নতুন জামা পোশাক পরেছে, আতর সুগন্ধি মেখেছে, ফজর নামাজ পড়ার জন্য বাবা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 বাবাজি ইবলিস শয়তান নতুন নমাজির গায়েতে নোংরা জিনিস ফেলাইয়া দিয়েছে। কে? ইবলিস শয়তান। যখন নোংরা জিনিস যখন গায়েতে ফেলাইয়া দিয়েছে, বাবাজি আর মসজিদ যাওয়া হবে? কি গো, যা হবে না। আবার ঘুরে আসলো বাড়িতে, গোসল করলো। বাবাজি গোসল করার পরে আবার নতুন আপনার পোশাক পরে নিয়ে আবার আতর সুগন্ধি মেখে আবার দ্বিতীয়বার ফজরের নামাজের পর আপনার কিনা পড়ার জন্য চলে যাচ্ছি। আবার ইবলিস শয়তান তাকে বাবাজি কাদাতে ফেলাইয়া দিয়েছে। আবার দ্বিতীয়বার বাড়িতে আসলো, আসার পরে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও আবার গোসল করলো, আবার পোশাক পরে বাবাজি মুসলমান আবার ফজর নামাজের জন্য রওনা দিল। যখন বাবা রওনা দেওয়া, ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বলতেছে, হ্যাঁ নমাজি, চলো চলো তোমাকে মসজিদ পর্যন্ত পৌঁছায় দে। আচ্ছা, ইবলিস শয়তান কি ভালো কাজ করে? হ্যাঁ, এই যে এখানকার বসে আছেন, ইবলিস শয়তানের কাজ, ওই চল উঠ, কতক্ষণ মিলাছিল, হট, উঠেলে পালিয়ে যায়। হ্যাঁ, ফজর সময়তে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ। ফজরে মুয়াজ্জিন দিচ্ছে হাইয়া আলাস সালাহ। ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ জ্বালাস না ভোরবেলা। এখন আমাদের ঘুম পাড়ার পালা, এখন ঠান্ডার সিজন।
হ্যাঁ, এখন যদি কোনো বাপ মা ভোরবেলাতে বেটা বেটা ওঠ ওঠ, যখন উঠছে মা, আবার যখন একটু শুয়ে গেল তো শয়তান হাত বেলা মাথা ঘুমা ঘুমা ঘুমা। যখনই বাবা যখন ফজর নামাজ কাজা হলো চরম করে উঠে দিচ্ছে, সূর্য উঠে গেছে, যা কাজা হয়ে গেল। কার পাল্লায় পড়ে? শয়তানে পাল্লায় পড়ে। তাহলে বাবাজি তো ইবলিস শয়তানটা বলতেছে, এ নামাজি চলো তোমাকে মসজিদে পৌঁছায়া দিই। যখন বাবাজি ইবলিস শয়তান নামাজিকে যখন মসজিদে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ইবলিস শয়তান বলছে, গো নামাজি যাও, এটা হলো তোমার ইবাদতখানা, এটাই হলো খোদার মসজিদ। যখন আপনার ভিতরে প্রবেশ করেছে বাবাজি নামাজিটা বলছে, বলে ভাই তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলতেছে, বলে আমি তো নামাজ পড়ি না। বলে তুমি কে? আমি হলাম ইবলিস শয়তান। তুমি যদি ইবলিস শয়তান হও, নামাজিটা বলতেছে তুমি যদি ইবলিস শয়তান হও, ইবলিস শয়তান তো কোনোদিন ভালো কাজ করে না, তাহলে তুমি আমাকে মসজিদ পর্যন্ত কেন পৌঁছে দিয়েছো? ইবলিসটা বলতেছে, নামাজি শোনো, তুমি যখন বাড়ি থেকে প্রথম যখন বেরোলে আমি তোমার গায়েতে নোংরা জিনিস ফেলাইয়া দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি এই কথা বলার পরে ইবলিস তাইলে বলো বলো দ্বিতীয়বার তুমি কি ফেলেছিলে নাকি? ইবলিস শয়তান বলতেছে, বলে হ্যাঁ দ্বিতীয়বার তোমাকে কাদাতে ফেলিয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের বাড়ির ফ্যামিলির সমস্ত ব্যক্তিদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ইবলিস বলতেছে, এই নামাজি শোনো গো, তোমাকে যদি 3 বারের বেলাতে ফেলাইয়া দিতাম হয়তো তোমাদের ফ্যামিলিকে জান্নাতি বানায়া দিত। আল্লাহ যেন জান্নাতি না বানায় তারই জন্য তোমাকে মসজিদে নিয়ে এসেছে। তাইলে বলুন কত বড় শয়তান, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, শয়তানের কাজ হলো কি? শয়তানের কাজ হলো খারাপ কাজে নিয়ে যাওয়া, শয়তানের কাজ হলো বাবা গান বাজনাতে নিয়ে যাওয়া, শয়তানের কাজ হলো বাবা হেডফোন গুঁজে আপনারা গান শোনাও। ও যুবক ভাইরাও, ও সোনামানিকেরাও, একবার বোঝার চেষ্টা করো, অন্ধকার কবর এমন একটা বড় জায়গাও, অন্ধকার কবরকে জি বাবা স্মরণ করেছি, বাবাজি মরার পরে তারা জান্নাতি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, ঠিক না? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চলছা তরি জাতি করো জানবে রবে শেষে, খোদারি কাজ করবে দোয়া, খোদারি কাজ করবে দোয়া মুমিনি মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, যখন মারা যায় কেউ, হয়তো আমি মারা গেলাম বাবাজি, আমি আপনাদেরকে দেখতে পাই, আমি আপনাদের সাথে কথা বলি, কিন্তু আপনারা দেখতেও পান না, কথা শুনতেও পান না। আমি মরে গেছি, আমি দেখছি, কিন্তু আপনারা আমাকে দেখতে পাবেন না। তাই বলতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা,
একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার মায়েরা নিচে আছে কি নাই? আছে না? আমি মায়েদেরকে বলতে চাই, মায়েদের দিকে আওয়াজ আছে তো? বাবা দে ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জাননী নারী যদি হতে হয় রাবিয়া বসরির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা জাননী নারী যদি তোমাকে হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেরাও জীবনে বাবা এক ওয়াক্ত সিরিয়াল কাজা নাই। ঠিক না? কি গো? আরে বাবা দেখতে খুব ভালো, কিন্তু ভিতরে বাবা সিরিয়ালের পাটে মান। আল্লাহ বলছে কবরে আয়, সেই দিন বুঝবি যে কেন আমরা সিরিয়াল দেখেছিলাম, কেন সিনেমা গেছিলাম, কেন মেলাতে ঠেলা খেয়েছিলাম। ঠিক কিনা বাবা? যে মুসলমান, তবে এদিকের মা বোনের খুব ভালো গো, আমাদের ভগবানগুলো কথা বলছি নাকি বলছে বাবা যে সোনা মানিক। আমি মায়েদেরকে কিছু কথা বলতে চাই, যেহেতু মায়েরা আছেন। তখন সকালবেলা গা হবে কোন মুরবি লেছিল গো, যা আমাদের লেগে একটু ওয়াজও করলো না বলে করবে। হ্যাঁ সকালবেলা তোর মুখে গাল শুনতে হবে, তো একটু ভালো করে ওয়াজটা শুনি শোনাই বাবাজি। ও মা কালা শোনেন, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন মা। দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা নাই। বছরে 365 দিন 365 দিনই নামাজ পড়েছেন, কাজা নাই। যদি বলে যে হুজুর এটা কেমন কথা হলো না, কেমন কথা? বলে মহিলারা তো মাসে মাসে নাপাক হয়, তাহলে সেটা কি হবে? শুনেন, মহিলারা হয় নাপাক, কিন্তু খাতুনে জান্নাত ছিল পাক, জীবনে নাপাক হতো না। কিতাবের মধ্যে হাদিস শরীফের মধ্যে এসেছে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইনকে জন্ম দিয়েছেন, কিছুক্ষণ পরে জোহরের নামাজ পড়েছে। জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনদের সন্তান হলে বাবাজি কদিন পর নামাজ পড়তে হবে? 40 দিন। 40 দিন কিন্তু নামাজ পড়তে পাবে না। আর খাতুনে জান্নাত নিজের বেটাকে জন্ম দিয়ে 1 ঘন্টা পরে জোহরের নামাজ পড়েছে। তাহলে এখানে বোঝা গেল কি খাতুনে জান্নাত পাক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক, ইমাম হাসান ইমাম হোসেন পাক, নবী আমার পাক। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মাগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন নাকি? অন্য অন্য জায়গাতে দেখা যায় বিবিরা স্বামীকে ভালোবাসে না, অন্য দিকে টাপ মারে। কি গো টাপ মারে কিনা? আল্লাহ বলছে ওই নারীগুলো যখন অন্ধকার, এই বাচ্চাগুলো চিল্লেছে না, দেখেন দুটো, হ্যাঁ চিল্লেছি না, বিরিয়ানি দিব না, চুপ। বাবাজি মুসলমান সোনা মানিক শুনেন, তবে মায়েদেরকে বলতে চাই, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। এক মূল বিষয় ওয়াজ করেছে, বুঝলেন তো? মূল বিষয় বলেছে স্ত্রীর হাতে তরকারি খায় নাম করলে পরে মহাব্বত বাড়বে। এই মর্দে কি করেছে, রাত্রেবেলা জালসা টালসা শুনে বাড়ি গেছে, বিবি করেছে বিবি খেতে দাও, খেতে দিয়েছে রুটি দেশি মুরগির গোশ। যখন একটা দেশি মুরগির আপনার রানটা মুখে দিতে যাবে, কেমন মনে পড়েছে আরে মৌলবি হয়তো বললো স্ত্রীর হাতে তরকারি খায় নাম করলে পরে মহাব্বত বাড়বে, একটু নাম করেই দেখে দিন কেমন মহাব্বত হয়। যেমনই আবার আপনার একটা দেশি মুরগির রানটা মুখে নিয়েছে, তখন আলহামদুলিল্লাহ বিবি তুমি এত সুন্দর রান্না করো, তোমার মতো রান্না আমি আজ পর্যন্ত খেলাম না। তো বিবি বলছে ও এতদিন তো নাম করলে না, আজকে নাম করছো মানে? এ তরকারি আমার হাতে লয়, এ তরকারি ওই পাড়ার জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে। বলছে কি বলছে না? জি বাবাজি সোনা মানিক, তো এই হচ্ছে আমার মা।
সন্দেহ যোগে থাকে। কিন্তু বেরাদ ইসলাম, আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ, বুঝতে পারবে কি পারবে না? আপনারা বুঝবেন আপনার বিবি ভালো না খারাপ। মাগো, স্বামীকে সেবা করলে পরে আল্লাহ বলে ওই মহিলা জান্নাতি হবে, জোরে বলেন। আর স্বামীর যে লক্ষ্য রাখবে না, স্বামীর যে কথা মানবে না, জীবনে মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তার নসিবে জুটবে না। কোন স্বামী যদি বলে বিবি তোকে শাড়িটা পড়তে হবে, তো ওইটাই পড়তে হবে স্বামীর সামনে। কোন স্বামী যদি বলে বিবি তোকে শুনু পাউডার মাখতে হবে আমার লেগে, তাও মাখতে হবে, নাকি বলছে? হ্যাঁ, নাহলে পরে এখনকার আপনার মহিলারা স্বামীর সামনে সাজে না, এরা সাজে পর পুরুষের জন্য। হ্যাঁ, ওই পাড়া বল্টু, ওই পাড়া ঝোলটু সোলটু মজবুরকে দেখার লাগে সাজে, আর স্বামীর জন্য সাজে না। আমার নবী বলতেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজতে সাজতে 1 ঘন্টা টাইমকে অতিবাহিত করে দেয়, আমার নবী বলতেছে ওই টাইমটা তাকে নফল ইবাদতের নেকি দেওয়া হবে। আর যেই মহিলা পর পুরুষের জন্য সাজবে, ওই মহিলার জন্য ওই টাইমটা জাহান্নাম নির্ধারিত করবে। আজ মহিলারা বিয়ের বাড়িতে গেলে পরে বাবা যে এমন সাদা সাজছে রে ভাই, মাথায় কাপড় নাই, পিঠ ফাঁকা, পেট ফাঁকা, এই ফাঁকা, ওই ফাঁকা। হ্যাঁ বাবাজি, এই মুসলমানকে লজ্জা করা দরকার, মহিলাদেরকে লজ্জা করা দরকার। আজকে দেখেন মুসলমান, আজ আমরা এত নিচে নেমে গেছি, মহিলারা এত নিচে নেমে গেছে। আজ প্রত্যেকটা মহিলারা খারাপ খারাপ দেশের জন্য আজ মহিলাদের দর্শন বাড়তেছে, নাকি বলছে? বাংলাদেশের একজন মহিলাকে 7 জন ছেলে তাকে ধর্ষণ করেছে। হ্যাঁ, তাহলে বাবাজি কিসের কারণে? এই খারাপ পোশাক পরার কারণে, টাইট জামা পরার কারণে। আমার নবী বলতেছে এ মহিলা শোনো, তোমাদের শরীরে যদি পর্দা না থাকে তোমরা কখনো টাইট জামা পরবে না, টাইট কোনো জিনিস পরবে না। তোমাদের শরীরে এমন একটা জামা পরো যেন অন্য পুরুষেরা জানো তোমাকে দেখার পরে খারাপ নজর যেন না তাকায়। আজ মহিলারা এখন দেখা যাচ্ছে কি জানেন বাবাতে মুসলমান, যার ঘরে 4টে বেটি, বাবা বলছে হায় রে হায়, এখন বিটি গেলে বিক্রি করতে গেলে 3 লাখ টাকা করে দরকার। হ্যাঁ, এখন বাবা কিছু বলছে না, এখন সুন্দর সুন্দর জামা গালা কিনছে, একটা যদি কাউকে পটেলে পালাতে পারে তাহলে 3 লাখ টাকা বেঁচে গেল। বাপও তো আপনার বিটির খোঁজ খবর রাখে না গো। বিটিকে দিয়েছে প্রাইভেটে, কলেজে দিয়েছে, বিটি পড়ছে কি পড়ছে না, আমার বিটি লাইন মারছে না, আমার বিটি প্রেম করছে সেটাও দেখে না। ওই মনে মনে ভাবছে আমার বিটি পালাতে পারলে 4 লাখ টাকা বাঁচবে, 5 লাখ টাকা বাঁচবে। খবরদার, এটা কখনো মনে মনে নিয়াত করবেন না। আমার নবী বলতেছে যার বাড়িতে কন্যা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে কন্যা নাই তার বাড়িতে বরকত নাই। জি, আল্লাহ যাকে ভালোবাসে তার বাড়িতে বেশি বেশি কন্যা সন্তান আল্লাহ দান করে। হ্যাঁ, পাগলা বোঝে না, তাই কবি বলছে কি, পাগলা তিতে মিটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতে মিটা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা কি বুঝবে? ওকে তিতে দিল খাবে, মিঠা দিল খাবে, ঠিক কিনা? তো বাবাজি মুসলমান আসুন, আমি মায়েদেরকে বলতেছে মাগো, ও মা জননী, হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের রাগ হতে পারে, কিন্তু এটাই বাস্তব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল্লাহ হুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক আর স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, জোরে বলেন। জি, তাইলে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম, কোন মহিলা স্বামীকে বাদ দিয়ে যদি পর পুরুষকে যদি তার দেহ দেখে বেড়ায়, আচ্ছা বলুন মরার পর জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জাহান্নামী। তবে বাবাজি কিছু কিছু পুরুষের ছেলেরা আছে, বিবি ঘরে থাকে আর একটা কট লাইন করে, কি করে না? হ্যাঁ, খবরদার, আমি জানছি যে 4টে বিয়ে করা জায়েজ আছে। কটা? 4টে বিয়ে করতে পারেন, একটা পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পাবে, জায়েজ আছে, সুন্নাত। তবে একটা বোর ভাত কাপড় জুটে না, তুমি আর একটা লেসে জোগাড় করছো, তাহলে হবে? তাহলে হারাম হয়ে যাবে। কুরআন শরীফে আপনার দলিল, একজন পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। কেমন? তার শরীরে যদি ক্ষমতা থাকে, তার টাকা পয়সা যদি থাকে, তার ধন দৌলত যদি থাকে, 4টা বিয়ে করবেন, 4টা বোর আলাদা আলাদা ঘর লাগবে। আপনি ভাবছেন যে 4টাকে বিয়ে করে একই ঘরে ঢুকাবো? হ্যাঁ, সেটা হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, 4টা মহিলার জন্য 4টা ঘর লাগবে। আর এটা ভাবে নিয়েন যে আমি জরিনাকে ভালোবাসবো, সকিনাকে ভালোবাসবো না, ওকে রাতে বেলা সোনা দেবো, ওকে চাঁদি দেবো, ওকে কাপড় দেবো, এক হলে হবে না। যাকে যা দিবেন সবকে এক নজরে দিতে হবে, নাকি বলছে? হ্যাঁ,
তাইলে বিয়ে করে আপনার প্রতি হবে। আর আপনি ভাবছেন যে ওকে ভালোবাসবো না, একে দেখবো একে দেখবো না, হবে না। চারজনাকে এক নজরে দেখতে হবে, চারজনাকে ভালোবাসা দিতে হবে, চারজনের আপনার খয়েশ মিটাতে হবে। এটাই হচ্ছে শরীয়তের দলিল। বোঝা গেছে কিছু বাপ? জি, আসুন আমরা যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির যেন প্রেমিক বানিয়ে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা বাড়িতে যদি বরকত বেরতে চান, আপনি ফজর নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। এখনকার মহিলারা বাবা যে কোরআন তেলাওয়াত করে না, সকাল হলে বাবা সিরিয়াল্লাহ পাগলা